নমস্কার, আমি সঞ্জীব। দিব্যদৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে আমি সব্বাইকে আমার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। অনেক দিন পরে ভিডিওটা করলাম বা আপনারা উপস্থাপন করছি। সেটা হচ্ছে আজকের যে সাবজেক্টটা নিয়ে করব সেটা হচ্ছে, আপনারা অনেকেই ভাবছেন যে 29শে মার্চ শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছে, এই নিয়ে একটা সবার ভেতরেই একটা ভয়ের আতঙ্ক বা একটা সৃষ্টি হয়েছে যে এই বুঝি কোনো ক্ষতি হবে বা কারণ হবে না, কি হবে না হবে, সবার মনের মধ্যেই একটা তোলপাড় হচ্ছে 29শে মার্চের পর থেকে। এই ব্যাপারটা বলি, বৃষ রাশির সাপেক্ষে মীন রাশি হচ্ছে একাদশপতি। এবার বৃষ রাশির সাপেক্ষে এই কারণেই বলছি, এটা বৃষ রাশির সাপেক্ষে একাদশপতি হচ্ছে মীন রাশি। এবার সেই বৃষ রাশির সাপেক্ষে সেটা শনিদেব যেখানে প্রবেশ করেছে মীন রাশিতে, সেটা বৃষ রাশির সাপেক্ষে বা লগ্নের তাদের আশীর্বাদ হবে না তাদের অভিশাপ হবে, সেই প্রসঙ্গে আজকে আমি আলোচনা করছি। তো এই এখন বর্তমানে মীন রাশিতে শনিদেব তো প্রবেশ করেইছে, এর সঙ্গে রয়েছে বুধ, শুক্র, রবি এবং রাহু, অর্থাৎ একটা চাঁদের হাট ওর মধ্যে বসে আছে মীন রাশির মধ্যে। কাজেই অনেক ফলাফলই দেবে এবং আপনারা বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা সেগুলো পাবেন। এইবার বলি যে বৃষ রাশি সাপেক্ষে আমাদের নবমপতি অর্থাৎ এবং দশমপতি হচ্ছে শনিদেব, কারণ মকর এবং কুম্ভ হচ্ছে নবমপতি এবং দশমপতি। নবমপতি থেকে আমরা কি বিচার করি? নবমপতি থেকে আমরা ভাগ্যপতি হিসেবে আমরা তাকে বিবেচনা করি। আরেকটা কি বিচার করি? পিতৃভাগ্য নবমপতি থেকে। আর দশমপতি থেকে আমরা কি বিবেচনা করি? তার কর্মস্থান। তো এইবার সেইটা নবম দশমপতি আবার আপনার মীন রাশিতে প্রবেশ করছে, তার মানে বৃষ রাশির সাপেক্ষে একাদশ মানেই হচ্ছে যে কোনো রাশি সাপেক্ষে নৈসর্গিক সফলতা, প্রাপ্তি, আয় এগুলো বোঝায়। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সব কিছু আশীর্বাদ বা অভিশাপ, এবার আমি আলোচনা করলে সেটা বুঝতে পারবেন যে কতটা আশীর্বাদ কতটা অভিশাপ হতে পারে, সেটা আমি আলোচনা করছি। মীন রাশির লর্ড হচ্ছে বৃষ রাশির লর্ড হচ্ছে শুক্র। এবার মীন রাশি দিয়ে যখন প্রবেশ করবে, শনিদেব প্রবেশ করছে, তখন প্রথম সে কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করবে? ওখানে 3টে নক্ষত্র থাকে মীন রাশিতে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ আর রেবতী নক্ষত্র। এই 3টে নক্ষত্র দিয়ে পাস করবে। পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ হচ্ছে শনি নক্ষত্র, আর রেবতী হচ্ছে বুধের নক্ষত্র। এইবার বৃষ রাশির সাপেক্ষে শনিদেব হচ্ছে রাজ্যকারী গ্রহ, তার মানে সেই শনিদেব যখন পূর্ব ভাদ্রপদে থাকবে তখন খুব ভালো ফলাফল দেবে না, মিশ্র ফলাফল দেবে। আবার এদিকে রেবতীতে যতক্ষণ থাকবে তখনও কিন্তু মিশ্র ফলাফল দেবে। শুধুমাত্র যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে, অর্থাৎ শনিদেবের নক্ষত্রে থাকবে, কারণ বৃষ রাশির সাপেক্ষে শনিদেব হচ্ছে রাজ্যকারী গ্রহ, ততক্ষণ সে ভালো ফলাফল দেবে। এইবার সবার মনে হতে পারে সেটা কত দিনে, সেটা কোনখান থেকে শুরু হচ্ছে? উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে শনিদেব 29 জুলাই 2025 থেকে জুলাই 2026, এই 1 বছর
উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব থাকবে। আর এই 1 বছর বাদ দিলে টোটাল ওই ঘরে মীন রাশিতে 2.5 বছর শনিদেব থাকে, সবাই জানে। মানে বাকি 1.5 বছর কিন্তু মিশ্র ফলাফল বা মিশ্র এফেক্ট দেবে। মিশ্র এফেক্ট বলতে কীরকম, যেরকম প্রথমে পূর্ব ভাদ্রপদে নক্ষত্র যখন থাকবে, হয়তো যখন আছে এখন বর্তমানে এখন চলছে, তখন অযথা শত্রু সৃষ্টি হতে পারে। সেই জন্য আপনাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে। আপনাদের কর্মসংস্থান জায়গাতে বা চাকরি বা আশেপাশে কোথাও যেন শত্রু তৈরি না হয়। ওই জন্য সবার সঙ্গে কথা বলতে হবে বুঝে, বা মিউচুয়ালি করে নিতে হবে, বা শান্তিপূর্ণভাবে সব কিছু সমাধান সূত্র বের করে নিতে হবে। আবার আপনি সেইটা পাবেন জুলাই 26-এর পর থেকে, অর্থাৎ মোট এই 1.5 বছর আপনাকে এই ট্রাবলটা দেবে। তখনও কিন্তু এই একই, তখনও আপনাকে সমস্ত রকমের প্রবলেম আসবে, কিন্তু আস্তে আস্তে এগুলোকে সমাধান করতে হবে। হঠকারিতা করে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই জন্য প্রতিটা সময় আপনাকে বুঝে চলতে হবে, প্রত্যেকটা সিদ্ধান্ত বুঝে শুনে চলতে হবে। আর আপনাদের সবথেকে গোল্ডেন টাইম হচ্ছে বৃষরাশির সাপেক্ষে যাদের মীন রাশিতে এখন প্রবেশ করেছে, বৃষরাশির সাপেক্ষে মীন রাশিতে একাদশে জুলাই 2025 থেকে জুলাই 2026, এই টাইমটা হচ্ছে গোল্ডেন টাইম। এই টাইমের ভিতরে তারা সব ধরনের সুখ তারা ভোগ করবে। বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকারা, তাদের আর্থিক রোজগার বাড়বে, তারা অপ্রত্যাশিত কোনো সুযোগ পেয়ে যাবে, বা তাদের এডুকেশনের দিক দিয়ে তাদের খুব ভালো ফলাফল আসবে, তাদের চাকরির নতুন সুযোগ আসবে, বিভিন্ন অপরচুনিটি আসবে, এবং শুধু নানান সুখই আসবে। সেরকম কোনো খারাপ ফলাফল আসবে না। শুধু খারাপ ফলাফল 1.5 বছর আপনি মিশ্র প্রতিক্রিয়া পাবেন, কারণ প্রত্যেকটা ঘরে শনিদেব 2.5 বছর করে থাকে। এই হলো আমাদের শনিদেব সম্বন্ধে যে একাদশে আছে। লোকের মনে অযথা একটা ভীতি সৃষ্টি হচ্ছে 29শে মার্চের পর থেকে, যে কী হবে, বা এটা আশীর্বাদ হবে না আমাদের এটা ক্ষতি করবে। আমি সেই জন্য ওটা খুব আপনাদের ছোট করে গুছিয়ে বললাম। বেশি বড় হলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না, বা এটা অনেক লং ভিডিও হয়ে যাবে। যাই হোক, আপনারা এই হচ্ছে 1 বছর টাইমটা আপনারা ভালো পাবেন। সেটা হচ্ছে জুলাই 2025 থেকে জুলাই 2026। এই টাইমটা বৃষরাশির জাতক জাতিকারা খুব ভালো সময় পাবেন। তাদের যা করবে, যে লাইনেই আছে না কেন, বিভিন্ন সুযোগ পাবে, অপরচুনিটি পাবে। কিন্তু বাকি 1.5 বছরটা তাদের মিশ্র ফলাফল দেবে। সেই সময়টা তাদের সব কিছু বুঝে শুনে চলতে হবে, এবং সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে। এই হচ্ছে আজকে আমার ছোট্ট ভিডিও, কিন্তু ভীষণ কার্যকারী একটা ভিডিও। অযথা আপনারা প্যানিক করবেন না বা ভীত হবেন না, কারণ শনিদেব মানেই সবসময় খারাপ, এই ভাবটা একেবারেই আনবেন না। শনিদেব হচ্ছে আপনার কর্মফল দাতা। এর আগের ভিডিওতে আমি বিভিন্নভাবে বলেছি, উনি হচ্ছেন জাস্টিস দেবতা। আপনি যেটা করবেন তার ফলাফল দেবে। তো ভালো কাজ যারা করবেন তার নিশ্চয়ই ভালো ফল পাবেন এই মীন রাশি যতদিন আছে। আর যারা খারাপ ফলাফল করবেন তার অবশ্যই তার খারাপ ফলাফলই পাবেন। এটাই শনিদেব করে থাকে, এটাই হয়ে থাকে। তো সবার কাছে আমার একটাই আবেদন, আপনারা সঠিক পথে চলুন, ভালো কাজ করুন, যাতে শনিদেবের কৃপা পান। এই হচ্ছে আজকে ছোট ভিডিও। আরেকটা কথা আপনাদেরকে বলছি, সেটা একটা ছোট টোটকার মতো। এই মুহূর্তে যারা
বৃষরাশি জাতক জাতিকা আছে তারা যারা বৃষরাশি জাতক জাতিকা বা যাদের রাশি বা লগ্ন আছে বৃষরাশি, তারা প্রতি শনিবার যদি হনুমান চল্লিশা 108 বার পাঠ করেন পূর্ব দিক মুখ করে, তাহলে তাদের এই শনিদেবের যে কুপ্রভাব মানে ধরুন এই যে মিশ্র প্রভাব বললাম, মিশ্র প্রভাবের মধ্যে কিছুটা খারাপ যদি থাকে তো সেইটা অনেকাংশই কেটে যাবে। সেই জন্য আমি এই ছোট্ট টোটকাটা বললাম, আপনারা করুন, ভালো ফল পাবেন। তাহলে আশা করি ভিডিওটা ভালো লাগলো। আপনারা তাহলে আমার এই ইউটিউবে চ্যানেলে যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখছেন, তারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আপনারা ফেসবুক চ্যানেলে দেখছেন, তারা ফেসবুক চ্যানেলের পেজটাকে প্লিজ লাইক করে দেবেন। এটুকুই আপনাদের থেকে আশা, প্রত্যাশা। তাহলে আজকের এই ছোট ভিডিও, সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিও নতুন ম্যাটার নিয়ে, নতুন সাবজেক্ট নিয়ে শীঘ্রই আসছি। ততদিন আপনারা সুস্থ এবং ভালো থাকবেন এই ঈশ্বরের কাছে কামনা করি, প্রার্থনা করি। নমস্কার।